Hello everyone, welcome to Arising WBCS. So from today onwards, I am going to discuss a very new important topic. So as you can see from the picture itself, that is history of ancient India. This course is basically designed for civil service aspirants as well as school level students also. This course will be bilingual, I mean to say Bengali and English. Alright, এই কোর্সে আমরা যেগুলো ডিসকাস করব সেগুলো বেসিক্যালি এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে very important. This course will not only beneficial for the prelims point of view, this will also beneficial for the mains. Clear? So যেখানে মেন্সের পয়েন্টগুলো থাকবে সেখানে আমি অলরেডি ডিসকাস করব দিস পয়েন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর বেসিক্যালি মেন্স। অ্যাকচুয়ালি আমি আমার ফেসবুক পেজে প্রচুর কমেন্ট পেয়েছিলাম যে স্যার প্লিজ মেক আ ভিডিও ফর হিস্ট্রি অফ ইন্ডিয়া। দ্যাটস ওয়াই আমি চিন্তা করলাম যে হিস্ট্রি অফ ইন্ডিয়াকে আমরা এনসিয়েন্ট, মিডাইভাল অ্যান্ড মডার্ন ধীরে ধীরে অর্থাৎ গ্র্যাজুয়ালি আমরা কি করব, এটাকে কভার করব। ক্লিয়ার? দিস ইজ দ্য ফার্স্ট সেশন। সো তোমরা এক কাজ করতে পারো, চ্যানেলের সাথে জুড়ে থাকতে পারো। তো ডোন্ট ডিলে, লেটস প্রসিড টু দ্য সেশন। লেটস সি হোয়াট ইজ দিস ইনসাইড দ্য সিস্টেম। দেখো, তো আমরা আজকে ডিসকাস করছি কি হিস্ট্রি অফ এনসিয়েন্ট ইন্ডিয়া। ক্লিয়ার? হিস্ট্রি অফ এনসিয়েন্ট ইন্ডিয়া, দিস ইজ দ্য ফার্স্ট পার্ট, আই মিন টু সে পার্ট 1 of the video. So just see, this is something about me. You can read this. My name is Subhajit Giri. I am a teacher of physics at New Calcutta Public School. More than 5 years teaching experience I have. I am a verified educator at Unacademy also. Now, just see, understanding of history. হিস্ট্রিকে যদি আমরা জানতে চাই তাহলে আমরা হিস্ট্রি সম্পর্কে কিছু জিনিস আমাদের অলরেডি জানতেই হবে। তো আন্ডারস্ট্যান্ডিংটা কোথা থেকে আসছে হিস্ট্রির? আমরা মার্কেটে গেলাম, কোনো একটা হিস্ট্রি বই পারচেস করলাম, মেবি জীবন মুখোপাধ্যায়, মেবি এনাদার, হট এভার, প্রচুর অথার আছে। ক্লিয়ার? আমরা কিছু একটা বই পারচেস করলাম, আফটার দ্যাট আমরা রিড করা স্টার্ট করে দিলাম। ক্লিয়ার? বাট স্টিল জীবন মুখোপাধ্যায় যে সমস্ত পয়েন্টগুলো আছে সে সমস্ত পয়েন্টে লেখা থাকে অ্যাকর্ডিং টু দ্যাট হিস্টোরিয়ান, অ্যাকর্ডিং টু এক্স হিস্টোরিয়ান, অ্যাকর্ডিং টু ওয়াই হিস্টোরিয়ান, হোয়াট এভার। ঠিক আছে? এবার হিস্টোরিয়ানের মতে, অর্থাৎ এইরকম এই হিস্টোরিয়ানের মতে, অমুক হিস্টোরিয়ানের মতে, এবার হিস্টোরিয়ানরা কোথা থেকে সিস্টেমগুলোকে পেয়েছে, অর্থাৎ কোথা থেকে এগুলো জানতে পারলো যে অমুক হিস্টোরিয়ানের মতে এটা, অমুক হিস্টোরিয়ান, এবার হিস্টোরিয়ানরা মতটা কোথা থেকে দিল, অভিমতটা কোথা থেকে দিল। ক্লিয়ার? সো হিস্টোরিয়ানরা যে বেসিক্যালি যে সমস্ত অভিমতগুলো দিচ্ছে তারা কোথা থেকে দিচ্ছে তাহলে? বেসড অন ইনস্ক্রিপশন। ইনস্ক্রিপশন মানে কি? লিপি। ক্লিয়ার? আমরা বিভিন্ন টাইপের ইনস্ক্রিপশনের উপর বেসিক ডিপেন্ড করে আমরা কি করি, যে আমরা নট অনলি অ্যাকচুয়ালি হিস্টোরিয়ানরা কি করছে না, ইনস্ক্রিপশনের উপর ডিপেন্ড করে আমরা হিস্ট্রি সম্পর্কে আলোচনা করছি। ক্লিয়ার? ধরো একটা পার্টিকুলার একটা তুমি ধরো একটা পার্টিকুলার একটা বুক পেলে, খুব পুরনো বই। ক্লিয়ার? তুমি ইন্টারেস্টেড, ইউ উইল বি ইন্টারেস্টেড টু রিড দিস বুক, বেসিক্যালি দ্যাট ইজ অবভিয়াস। তো সেই বইটা তোমরা পড়ে ধরো সেটা দেখা গেলো তোমাদের গ্র্যান্ডফাদার বা তার থেকেও আগে কেউ লিখেছিল। ক্লিয়ার? বা কেউ কারোর আমলের বই। ঠিক আছে? তো তুমি সেখান থেকে জানতে পারলে ওই সভ্যতা বা ওই সময় কীরকম ছিল, ফ্যামিলি স্ট্যাটাস কী ছিল, কী হতো, ফ্যামিলিতে কী হতো, বা এডুকেশন কী ছিল, এডুকেশন অফ দ্য উইমেন কী ছিল, বা স্টোরি কেমন ছিল, কী টাইপের হতো। আজকের দিনে 4G, কিছুদিন পর 5G, আমরা ইন্টারনেট, ল্যাপটপ, হোয়াট এভার, আমরা মডার্ন যুগে চলে আসছি বলছি। তো আগের সব সোসাইটি কী ছিল, তো এগুলো আমরা জানতে পারছি কোথা থেকে? সব বুক থেকে। ক্লিয়ার? সো মেবি ইনস্ক্রিপশন হচ্ছে একটা লিপি যেটা কোনো একটা জিনিসের উপর খোদাই করা হতো। ঠিক আছে? বেসিক্যালি তখন পাথরের উপরে বেশিরভাগ ইনস্ক্রিপশন খোদাই করা হতো। ক্লিয়ার? দেন ম্যানুস্ক্রিপ্ট। হোয়াট ইজ ম্যানুস্ক্রিপ্ট? ম্যানুস্ক্রিপ্ট মানে হচ্ছে পাণ্ডুলিপি, অর্থাৎ আমরা ম্যানুস্ক্রিপ্ট বলতে এখানে বুকস বেসিক্যালি আমরা ধরে নিচ্ছি, এবং সেই বুকসগুলোকে তৎকালীন সময় তোমাদের পেন পেপারের টাইম ছিল না, ইউ ক্যান সি ফ্রম দ্য পিকচার দিস ওয়ান। ঠিক আছে? তাহলে কি হবে, এগুলো আমরা কিরকম কোনো পাতার উপর লিখতে পারতাম। ক্লিয়ার? কোনো কিছু জিনিস যার উপরে বেসিক্যালি লেখা যায়, বাট দ্যাট টাইম পেপারের ইউজ ছিল না। Clear? So this one is the inscription, this one is the manuscript. After that is coin. Clear? Coin একটা very important
ক্লিয়ার? কয়েন থেকে আমরা এনসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি, নট অনলি এনসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রির যে কোনো একটা পয়েন্টকে আমরা জানতে পারি। ক্লিয়ার? কয়েন ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। দেখো তুমি যদি প্রাচীনকালের কয়েন যদি দেখো আর আজকের যদি কয়েন দেখো, ক্লিয়ার? আজকে আমরা 10 টাকার কয়েন দেখছি, কি আমরা 5 টাকার কয়েন দেখছি, 1 টাকা 2 টাকা হোয়াট এভার আমরা কয়েন দেখছি। তো কয়েন দেখে আজকে বলতে পারি আজকে সোসাইটিতে একটা কয়েনের ভ্যালু কত ছিল। ইফ ইউ সি প্রিভিয়াস কয়েন, ধরো 1 টাকার কয়েন দেখে অনেক বড় ছিল, ক্লিয়ার? খুব বড় এবং ভারী ছিল। রাইট নাও তুমি যদি দেখো তাহলে 1 টাকার কয়েন ছোট এবং পাতলা হয়ে গেছে, ক্লিয়ার? তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে আগে 1 টাকার অনেক বেশি ভ্যালু ছিল, ক্লিয়ার? রাইট নাও 1 টাকার এত বেশি ভ্যালু নেই, অবভিয়াস, ক্লিয়ার? তোমরা এখন আমরা যদি 10 টাকার কয়েনের দিকে ফোকাস করি, ইফ ইউ ফোকাস অন দ্য 10 rupees কয়েন ইন দ্যাট পার্টিকুলার টাইম ইউ উইল বি এবল টু সি দ্যাট ইজ লিটল বিট ভ্যালুয়েবল। দ্যাটস ওয়াই এটা একটু বড়, এটা একটু হাইফাই লেভেলে তৈরি করা, ক্লিয়ার? দ্যাট মিনস দ্য তৈরি করার যে প্রসেসটা দ্যাট ইজ লিটল বিট হাইফাই, ক্লিয়ার? আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। ক্লিয়ার অর নট, জাস্ট টেল মি। তো তৎকালীন সময়েও আমাদের ধরো কোনো একটা কয়েন পেলাম, লেটস সে দিস কয়েন ইজ মেড অফ গোল্ড, ঠিক আছে? অর্থাৎ সোনা দিয়ে তৈরি, সোনার একটা কয়েন। তো একটা সোনার কয়েন মিনস তখন ইকোনমিক্স খুব হাইফাই ছিল, দ্যাটস ওয়াই তারা সোনার কয়েন বানাতো, ক্লিয়ার? আদারওয়াইজ সোনার কয়েন বানানো তো ইজিলি নট, দ্যাট ইজ নট ভেরি ইজি, ক্লিয়ার? সোনার কয়েন দিয়ে আমরা বিজনেস করবো বা হোয়াট এভার, তো সোনার কয়েন ইজ ভেরি কি ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট ছিল তৎকালীন সময়। তাও যদি সোনার কয়েন দিয়ে তৈরি করা হয় তাহলে বুঝতে হবে যে ইকোনমিক্স খুব হাই পর্যায়ে ছিল, ঠিক আছে? দ্য ইকোনমিক কন্ডিশন অফ দ্যাট পার্টিকুলার টাইম অলসো ভেরি হাই পজিশন, ক্লিয়ার? আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। নাও নেক্সট হচ্ছে আর্টিফ্যাক্ট। আর্টিফ্যাক্ট কি জিনিস একটু দেখে নিই আমরা। আর্টিফ্যাক্ট মিনস আমরা অনেক কিছু হতে পারে, টুলস, কোনো একটা পার্টিকুলার টাইমসের টুলস পাওয়া গেল, ঠিক আছে? ইউটেন্টিলস পাওয়া গেল, অর্নামেন্টস পাওয়া গেল, উইপেন, বোনস, এইসব থেকে আমরা কি দেখতে পারি তাহলে? টুলস, ইউটেন্টিল, অর্নামেন্টস, উইপেন, বোনস। তো ধরো কোনো একটা প্রাচীনকালে ধরো তুমি একটা ধরো অনেক দিন পর ধরো একটা বোনস পাওয়া গেল, একটা মাটি খুঁড়ে কি হলো আমরা কি হাড় পেলাম, ঠিক আছে? মেবি সেটা হিউম্যান হতে পারে, মেবি সেটা অ্যানিমেল হতে পারে, হোয়াট এভার। তাহলে এখান থেকে আমরা থ্রু রেডিও কার্বন ডেটিং, ঠিক আছে, রেডিও কার্বন প্রসেসের মাধ্যমে আমরা কি করতে পারি যে আমরা বলতে পারি যে এই হাড়টা এই টাইমের, ঠিক আছে? ধরো এখানে একটা স্কেলিটন পাওয়া গেছে, ক্লিয়ার? স্কেলিটন থেকে উই ক্যান সে দ্যাট যেটা অনেক প্রাচীন ছিল, এখানে অনেক কিছু ধরো একটা টাইম পিরিয়ড মেনশন করতে পারি যেটা ঋগ্বেদিক সিভিলাইজেশনের, অ্যাকচুয়ালি ঋগ্বেদিক পিরিয়ডের, ল্যাটার ভেদিক পিরিয়ডের, অর মেবি প্যালিওলিথিক পিরিয়ড, মেসোলিথিক পিরিয়ডের এটা বোনস, ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা বোনস থেকে আমরা অনেক কিছু জানতে পারি, ঠিক আছে? ওয়েপেন থেকে আমরা জানতে পারছি অর্নামেন্ট, অর্নামেন্ট থেকে আমরা দেখছি যদি অর্নামেন্ট যদি রিচ হয়, ঠিক আছে, অর্থাৎ অর্নামেন্টের কোয়ালিটি যদি হাই হয় ইন দ্যাট পার্টিকুলার পয়েন্ট অফ টাইম উই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট তাহলে কি অর্নামেন্ট তারা খুব ভালো ভালো অর্নামেন্ট বানাতে পারতো, এবং অর্নামেন্ট তখনই তারা ভালো ভালো অর্নামেন্ট বানাতে পারবে যখন তাদের মধ্যে ইকোনমিক কন্ডিশনটা হাই হবে, ক্লিয়ার? এবার অর্নামেন্টসের ডিজাইন, যদি অর্নামেন্টস যদি খুব ভালোভাবে ডিজাইন থাকে, এর থেকে আমরা বলতে পারি যে তাদের যে কারুকার্যতা ক্ষমতা, অর্থাৎ তারা যে কারুকার্য করতো, ঠিক আছে, তাদের ওই পাওয়ারটা খুব বেশি ছিল, দ্যাটস ওয়াই তারা খুব ভালো ভালো অর্নামেন্টসের প্রেজেন্ট করতে পারতো। ক্লিয়ার অর নট? আই হোপ ইট ইজ ক্লিয়ার। ওকে, সো আমরা টুলস থেকে বলতে পারি, ধরো টুলস, ধরো দ্যাট টাইম ধরো আমরা একটা টুলস পেলাম যেটা হচ্ছে সিম্পল কোয়ালিটি টুল, সিম্পল কোয়ালিটি একটা ধরো মাটির টুলস বা হোয়াট এভার, মাটি না হতে পারে, ধরো একটা পোড়া মাটির টুলস, ঠিক আছে? তো সিম্পল কোয়ালিটি যদি হয় তখন আমরা বলবো যে তারা টুলসের উপরে খুব বেশি ওয়ার্ক করতো না, জাস্ট সিম্পলি তারা ব্যবহার করতো, ক্লিয়ার? টুলস হোয়াট এভার ইউটেন্টিলসের উপরে, ঠিক আছে? তাহলে এইসব জিনিস থেকে আমরা বুঝতে পারছি যে একটা বেসিক আইডিয়া পাই, ঠিক আছে? এবং সেই আইডিয়া থেকেই আমরা কনক্লুশন করি যে আমাদের হিস্ট্রিতে ওই দ্যাট পার্টিকুলার পয়েন্ট অফ টাইমে এই ঘটনা ঘটেছিল, দ্যাট পার্টিকুলার পয়েন্ট অফ টাইমে এই ঘটনা ঘটেছিল, ক্লিয়ার? তাহলে আমরা বাসনপত্র, টুলস, অর্নামেন্ট, সো মেনি থিংস ইজ দেয়ার, ক্লিয়ার? তাহলে সেগুলো থেকে আমরা কি করছি, বেশিরভাগ সময়ের প্রাচীনকালের আমরা ইনফরমেশনগুলো জানতে পারছি, ক্লিয়ার? উইপেন দেখেও জানতে পারি। অ্যাজ ইউ ক্যান সি দিস পিকচার, দিস ইজ ভেরি ইন্টারেস্টিং উইপেন। দেখো ফার্স্ট টাইম তুমি যদি দেখো তাহলে দেখো এটা দেখো পাথরের, ক্লিয়ার? দিস উইপেন ইজ মেড আপ অফ হোয়াট, জাস্ট টেল মি, এটা পাথর দিয়ে তৈরি, ক্লিয়ার? স্টোন। ওকে, তো আমরা দেখো প্রথমে আমরা যখন ইউজ করতাম তখন আমরা পাথরের উইপেন ইউজ করতাম, আফটার দ্যাট আমরা মডিফাইড হচ্ছি এবং একটা সময় আমরা কি বলছি ধাতুর, অর্থাৎ মেবি ফার্স্ট টাইম তামার হতে পারে, তারপরে আমরা লোহার, ঠিক আছে, উইপেন ইউজ করছি। সো অ্যাজ ইউ ক্যান সি, তাহলে আমরা ফার্স্ট টাইম পাথর অর্থাৎ স্টোন উইপেন টু আমরা কি করছি, দেখো আমরা ধীরে ধীরে সামনের দিকে এগাচ্ছি, অর্থাৎ এগিয়ে একটা সময় কি করছি আমরা মেটাল বডির উইপেন ইউজ করছি। তো আমাদের এখান থেকে বুঝতে হবে যে আমরা ধীরে 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 সিস্টেমকে আমরা গ্রো করাচ্ছি। ইজ ইট ক্লিয়ার অর নট? জাস্ট টেল মি। আই হোপ ইট ইজ ক্লিয়ার।
ইজ দেয়ার এনি ডাউট রিগার্ডিং টু দিস টপিক? এতটা পর্যন্ত বুঝতে গেলে কোনো ডাউট আছে? আই হোপ কোনো ডাউট থাকা কথা নয়। ক্লিয়ার? অলরাইট। সো তোমরা উইপেন দেখেও বুঝতে পারছো যে উইপেনে কতটা মডিফিকেশন হচ্ছে। ফার্স্ট টাইম উইপেন, আফটার দ্যাট, ক্লিয়ার, ধীরে 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 কতটা চেঞ্জ হচ্ছে। তো এখান থেকে আমরা একটা হিস্ট্রি সম্পর্কে বেসিক আইডিয়া পেতে পারি, ঠিক আছে? এবং এই আইডিয়া থেকে হিস্টোরিয়ানরা কী করে হিস্ট্রি সম্পর্কে ডিসকাস করে, এবং সেই হিস্ট্রিকে আবার আমরা এক একটা বইয়ের মাধ্যমে আমরা পড়ে হিস্ট্রি সম্পর্কে জানতে পারি, ঠিক আছে? হিস্ট্রি ইজ এ ভেরি ইন্টারেস্টিং সাবজেক্ট অ্যাকর্ডিং টু অ্যাকর্ডিং টু মি। I just want to say that is very interesting subject. So যারা ভাবো that is very boring subject, don't think about it. যদি তোমরা ইন্টারেস্ট পেয়ে যাও, it is very interesting. Clear? Again, পেন্টিংস, একটা পেন্টিংস থেকে, ঠিক আছে, পেন্টিংস অথবা স্কাল্পচার থেকে, পেন্টিং অ্যান্ড স্কাল্পচার, নট অথবা মানে অ্যান্ড, পেন্টিংস অ্যান্ড স্কাল্পচার। ধরো একটা পেন্টিং দেখলাম, লেটস সে দিস ওয়ান ইজ এ পেন্টিং, ঠিক আছে? এটা একটা পেন্টিং। সেই পেন্টিং থেকে আমরা বুঝতে পারি যে সোসাইটিটা কেমন টাইপের ছিল, ঠিক আছে? ইউ ক্যান সি দিস পিকচার, ঠিক আছে? তোমরা এই পিকচার থেকে দেখতে পাচ্ছ যে তারা একটা কত সুন্দর ড্রেস করতো। ক্লিয়ার? একটা ড্রেস দেখলাম, ধরো একটা সময় ধরো আমরা পেন্টিং দেখলাম সেখানে কোনো ড্রেস নেই, কিছু নেই। তোমরা যদি ভীমবেটকা কেভসের যদি পেন্টিংগুলো দেখো, সেখানে দেখবে যে তারা বিভিন্ন টাইপের পশুর পেন্টিং করতো, ঠিক আছে? দ্যাট মিনস অ্যানিম্যাল পেন্টিং। সো সেখান থেকে বুঝতে পারি তখন তাদের অ্যানিম্যালই মোস্ট ইম্পর্টেন্ট। সো উই উইল ডিসকাস আফটার সাম টাইম এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং। ক্লিয়ার? বাট স্টিল হিয়ার তোমাদের একটা ব্রড আইডিয়া দিচ্ছি যে যাতে তোমরা বুঝতে পারো জিনিসগুলো। ক্লিয়ার? দেখো এখানে আমরা সোসাইটি সম্পর্কে বুঝতে পারছি। এখানে দেখো তাদের বাড়ি নির্মাণ করার টেকনিক, দিস ইজ আ টেকনিক, ঠিক আছে? তাহলে এই পিকচার থেকে আমরা কি বুঝতে পারি যে তারা বাড়ি এইভাবে নির্মাণ করতো, ঠিক আছে? ঘর নির্মাণ করার টেকনিক। ক্লিয়ার? আজকের দিন যদি আমরা দেখি হাই বিল্ডিং হচ্ছে, ঠিক আছে? খুব উঁচু উঁচু বিল্ডিং, খুব ভালো ভালো হাইফাই লেভেল, ঘরের উপরে কিছু টাইলস লাগানো হচ্ছে, অনেক কিছু। তো তৎকালীন পেন্টিংয়ে তুমি দেখো তাহলে কি টাইলস দেখতে পাবে? নো, দ্যাট ইজ নট পসিবল। বাট স্টিল এখন আমরা যেগুলো করছি আমাদেরও রিটেন রেকর্ডস আছে। ধরো আমরা একটা সময় ধ্বংস হয়ে গেলাম, লেটসে আমাদের পরে আবার একটা আমাদের হিস্টোরি কোনো একজন আমাদের কয়েকশো বছর পরে বা কয়েক হাজার বছর পরে কেউ আমাদের খোঁজ পেলো। খোঁজ পাওয়ার পর তারা বলবে যে দে আর ভেরি মডিফাইড ইন দ্যাট পার্টিকুলার পয়েন্ট অফ টাইম। তারা ল্যাপটপ ইউজ করতো, তারা ডেস্কটপ ইউজ করতো, তারা পেন ট্যাব ইউজ করতো, হোয়াট এভার, ঠিক আছে? মোবাইল ফোন ইউজ করতো, স্মার্টফোন, নট অনলি মোবাইল ফোন, স্মার্টফোন, তখন 4G জামানা ছিল, হোয়াট এভার, যাই হোক। তো এইভাবে আমরা কি করছি না, পাস্ট সিস্টেমকে আমরা জানতে পারছি। ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? ওকে। নেক্সট বিল্ডিং দেখেও আমরা বুঝতে পারছি। সো বিল্ডিং নিয়ে আমি ডিসকাস করে দিয়েছি। ওকে, একটা স্কাল্পচার দেখে বুঝতে পারছি, দেখো এর উপরে দেখো একটা অর্নামেন্টস টাইপের সামথিং লাইক দ্যাট, একটা হার টাইপের কিছু একটা আছে। তো এই স্কাল্পচারটা দেখে বুঝতে পারছি যে তখন যাদেরকে বোর্ড করা হতো তার সঙ্গে কিছু হার ফার কিছু দেওয়া হতো। ক্লিয়ার? এখানে তোমরা দেখতে পাচ্ছ অর্নামেন্টস। ওকে, সো এখান থেকে তোমরা বিল্ডিং মেটেরিয়াল, এবার বিল্ডিং থেকে তোমরা বেসিক্যালি কি দেখতে হবে, ধরো একটা ধরো বিল্ডিংয়ে ধরো এটা ধরো গেট, সাপোজ ধরো এটা ধরো কোনো একটা বিল্ডিংয়ের একটা গেট, আমি ধরে নিচ্ছি জাস্ট ফর এক্সাম্পল। দ্যাট ইজ, ধরো এই গেট থেকে আমরা বুঝতে ধরো দ্যাট ইজ মেড অফ ব্রিক্স। ক্লিয়ার? ধরো এটা বার্ন ব্রিক্স দিয়ে তৈরি। এবার বার্ন ব্রিক্সের যে সাইজ দেখছি, ধরো একটা ধরো বার্ন ব্রিক্স ছিল যে কারণে একটা বেসিক সাইজ আছে। এবার ওই যে সাইজটা দেখা যাবে প্রত্যেকটা ইটের ওই রকম বেসিক সাইজ আছে। ক্লিয়ার? এর থেকে আমরা আন্ডারস্ট্যান্ডিং করতে পারছি যে ওই যে বার্ন ব্রিক্সগুলো ছিল, ওই বার্ন ব্রিক্সগুলো কীভাবে তৈরি করা আছে একটা সিস্টেমেটিক ওয়েতে। তাহলে তার থেকে বোঝা যাবে যে আমাদের ম্যাথামেটিক্সেরও কিছুটা আইডিয়া ছিল। ওই টাইমে যে ওই টাইমসের যে মানুষের কিছুটা পরিমাণে আইডিয়া ছিল যে কিভাবে সিস্টেমেটিক ওয়েতে ইট বানাতে হয়, ঠিক আছে? নাহলে তারা হ্যাপাজার মোশনে বানিয়ে ফেলতো, একটা এত বড় একটা ছোট একদম নেই, হোয়াট এভার। তো এরকম নয়, জাস্ট তারা সিস্টেমেটিক ওয়েতে বানাতো। এর থেকে আমরা বুঝতে তার ইঞ্জিনিয়ারিং স্কিল ছিল তাদের মধ্যে, তারা অনেক কিছু জিনিস নতুন নতুন জিনিস ডেভেলপ করতে পারতো। ক্লিয়ার? সো আমরা হিস্ট্রিকে বেসিক্যালি জানতে গেলে এই সমস্ত বেসিক ইম্পর্টেন্ট থিং খুব ইম্পর্টেন্ট। ক্লিয়ার? ফার্স্ট হচ্ছে ইনস্ক্রিপশন, দেন ম্যানুস্ক্রিপ্ট, দেন কয়েন, দেন আর্টিফ্যাক্ট, ক্লিয়ার, দেন পেইন্টিংস অ্যান্ড স্কাল্পচার, আফটার অল বিল্ডিং। ক্লিয়ার? এইগুলো থেকে আমরা হিস্ট্রি সম্পর্কে একটা ওভারঅল আইডিয়া পেতে পারি। Overall idea, not only previous time, not only in ancient India, but also medieval, modern. If you read the world history also, that is very important. Clear? So world history, medieval India, ancient India, যেটাই পড়ো না কেন, প্রাচীন ভারত, মধ্য ভারত, যেটাই পড়ো না কেন, খুবই ইন্টারেস্টিং হবে। Clear? Okay. Now see what is in the next slide.